চিংড়ি মাছের এরকম স্টার্টার খেতে ইচ্ছে করলে বাড়িতে সহজে বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্টের স্বাদের প্রন চিলি রেসিপি। তো চলুন, প্রথমে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। মাছটাকে পুরো খোসা ছাড়িয়ে বেছে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে একটা ডিম ভেঙে নেব, 2 চামচ ময়দা নেব আর 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মাছটা দিয়ে দেব। দিয়ে মাছ আর ওই মশলাগুলোর সঙ্গে ভালো করে ম্যারিনেশন করে নেব। এই কাজটা একটু সময় নিয়েই করতে হবে, যেন ভালোভাবেই মশলার মধ্যে মাছটা ডুবে থাকে। এবার আমি ওটা কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এবার এদিকে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে ওই মাছগুলো একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। খুব গায়ে গায়ে লাগিয়ে দিলে হবে না, তাহলে মাছগুলো ভালোভাবে ভাজা হবে না। একটু ফাঁকা ফাঁকা করেই দিতে হবে, যেন ভাজার সময় কোনো অসুবিধা না হয়। আর আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। খুব আস্তে দিলেও হবে না, আবার জোরে দিলেও হবে না। জোরে দিলে মাছটা কিন্তু পুড়ে যাবে। মিডিয়ামে ভাজলে লাল লাল করে ভাজাও যাবে এবং ভাজাটা সুন্দরও হবে। দেখুন, আমি ঠিক লাল লাল করে ভেজে মাছগুলোকে এবার তুলে নেব। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ফোড়নে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। দিয়ে একটু নেড়েচেড়ে একটা পেঁয়াজ আমি কিউব করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়েই একটা ক্যাপসিকাম আমি কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেব। নিয়ে একটু নরম হয়ে এলে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে 1 চামচ লবণ আর 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে নেব। নিয়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নেব। এটা কিছুক্ষণ মিক্স করার পরে ঠিক এরকম হয়ে এলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভালো করে মাখিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করব। যেই দেখব ঘনত্বটা এরকম হয়ে এসেছে, 3টে উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আবার একটু নেড়ে নেব। নিয়ে কিছুক্ষণ রান্না করব। করে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 5 মিনিট মতো। 5 মিনিট মতো আমার রান্না হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। উপর থেকে একটু তিল ছড়িয়ে পরিবেশন করলাম, যাতে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আজকে আমার রেস্টুরেন্ট স্বাদের প্রন চিলি একদম পারফেক্টভাবে কমপ্লিট।